কিছুদিন আগে আমি আমার মাসির বাড়ি গিয়েছিলাম। ঘটেছিল এক ঘটনা। ওয়েলকাম টু এপিসোড 3। ঘটনাটা বলার আগে তোমাদের সবাইকে জানিয়ে রাখি, আমার 28 স্টেট ফুড চ্যালেঞ্জের আজকে 3য়তম দিনে রান্না করেছি ছত্তিশগড়ের একটি ডিশ। আমার মাসিরা থাকে ছত্তিশগড়ে। খুব বেশি দিন নয়, দিন 15 আগেকার কথা। গিয়েছিলাম মাসির ছেলের অন্নপ্রাশনে। অন্নপ্রাশন বলে কথা, আমার মাসি ছিল খুবই ব্যস্ত, তাই আমাদের অতিথি আপ্যায়ন করছিলেন আমার মাসির শাশুড়ি। বাড়িতে যেতেই উনি আমাদের ওখানকার বিখ্যাত মশালা চা করে খাওয়ালেন। তারপর একে একে মিষ্টি, নিমকি এগুলো দিলেন। আমরা তো খুব খুশি, অনেক দিন পর মাসির বাড়ি গিয়েছি। আমি মাসির কাছে আবদার করলাম মাসির হাতের ছত্তিশগড়ের ফেমাস রান্নাটা খাবো, কিন্তু মাসি তো অন্নপ্রাশনের জন্য খুবই ব্যস্ত। এদিকে তো আমার মনটা একদম নিরাশ হয়ে গেল। আমার মনটা খারাপ দেখে আমার মাসির শাশুড়ি আমাকে তাদের পাশের প্রতিবেশীর বাড়ি নিয়ে গেলেন। ওমা, সেখানে গিয়ে দেখি না এক কাণ্ড। পাশের বাড়ির মেয়েটা আবার আমার মতো ইউটিউবে রান্নার ভিডিও করে। আমি ওদের বাড়িতে যেতেই মেয়েটি আমার হাতে ছত্তিশগড়ের বিখ্যাত খাবারটি ধরিয়ে দিয়ে বলল, ইয়ে লিজিয়ে ফাড়া। আই এম তো টোটালি অবাক। এ আবার কোথাকার ফাড়া? এ কি বলিউডের ফাড়া খান? যাই হোক, খাবারের নামটা শুনে একটু হাসি পেলেও নিজের হাসিটা কন্ট্রোল করে ফাড়া খেতে বসলাম। সাথে দিয়েছিল বেশ ঝালঝাল একটা ধনেপাতার চাটনি। একটা ফাড়া মুখে দিতেই আমি তো ফাড়ার প্রেমেই পড়ে গেলাম। ফাড়ার প্রশংসা না করে আর থাকতে পারলাম না, তাই ওদের ভাষাতেই ওদেরকে বললাম, ছত্তিশগড়িয়া সব লেবাড়িয়া।